দীর্ঘ প্রতীক্ষার অবসান ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোর থেকেই ভোটাররা শহর থেকে আসা শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে চবি ক্যাম্পাসে আছেন সহকর্মী শফিকুল আলম এবং তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। আর ২ ঘন্টা পরে কিন্তু সে বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূর থেকে যে ভোটাররা তারা আসছেন বিভিন্নভাবে। কিছুক্ষণ পর সেই শাটল ট্রেনে করে কয়েক হাজার যে ভোটারদেরকে নিয়ে কয়েকটি শাটল ট্রেন শহর থেকে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে, তারা এইখানে টহল দিচ্ছে। অর্থাৎ আজকে পুরো আইন শৃঙ্খলা প্রায় ২,০০০-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে সেখানে। র্যাব, বিজিবি, বিপিএন এবং পুলিশ সদস্যরা সবাই থাকবে সেখানে। এবং ৪টি ভ্রাম্যমাণ আদালত থাকবে এবং যে ৫টি যে ভবন আছে সেখানে আরও ৫ জন ম্যাজিস্ট্রেট থাকবে। আপনাকে জানিয়ে রাখি, এটি হচ্ছে সপ্তমবারের মতো ৩৬ বছর পর চাকসু নির্বাচন, এবং যেই নির্বাচনে কিন্তু প্রায় ২৭,০০০-এর বেশি প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করবে। সেই ২৭,০০০ ভোটাররা এখানে ভোট দিবে। প্রায় ৯০৮ জনের বেশি যে প্রার্থী রয়েছে। এখানে বলা হচ্ছে প্রায় ১৩টি মতো প্যানেল রয়েছে, যেখানে ভিপি প্রার্থী রয়েছে ২৪ জন, জিএস ২২ জন, এজিএস হচ্ছে ২৫ জন। আপনাকে জানি যেই কেন্দ্রগুলোতে ভোট হবে মোটামুটি বলা যায় ৫টি অনুষদে ভোট হবে এবং ১৫টি কেন্দ্রে ভোট হবে এবং প্রতিটি ভোটে কিন্তু ৭০০ করে ভোট দিবে। তো এই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন পুলিশ এবং র্যাব এবং বিজিবি যে গাড়ি টহল যে গাড়িগুলো রয়েছে সে একটি করে ক্যাম্পাসে ঢুকছে। এবং একটা জানিয়ে রাখি, এখানে একটি বড় ধরনের সমস্যা হতে পারে, সেটি হচ্ছে একজন ভোটারকে ৪০টি ভোট দিতে হবে। অর্থাৎ হল সংসদের জন্য দিতে হবে ১৪টি এবং চাকসুর জন্য দিতে হবে ২৪টি ভোট দিতে হবে। সেক্ষেত্রে আসলে একজন ভোটার ৪০টি ভোট দেওয়ার ক্ষেত্রে তারা নানা সমস্যায় পড়তে হতে পারে। আরেকটি বলা হচ্ছে একটা ওএমআর শিটে ভোট গ্রহণ হবে। তবে বিভিন্ন প্রার্থীদের গতকালকে কিন্তু শিবিরের জিএস বিপি এবং যে ছাত্র দলের বিপি প্রার্থী জিএস পায় তাদের একটাই কথা ছিল, রাতের মধ্যে যেন কী দেওয়া হয় সেটা ফলাফল যেন ঘোষণা করা হয়, সেই বিষয়টি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। যে ১৫ জনের বেশি যে নির্বাচন কমিশনার নেতৃত্বে এই যে ৩৬ বছর পর সপ্তম নির্বাচন হচ্ছে। আপনারা জানেন রাখি ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে কিন্তু প্রথম ভোট হয় ৭০ সালে, এরপরে ৫বার ভোট হয়েছে। সর্বশেষ ১৯৯০ সালে কিন্তু ষষ্ঠবারের মতো এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ৩৬ বছর পর সপ্তম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ঢাকায় যেভাবে আসলে চাকসু নির্বাচনে যেভাবে ভোট অংশগ্রহণ ছিল প্রায় ৭৫ থেকে ৮০%, সেক্ষেত্রে চট্টগ্রামে কিছুটা কম হতে পারে সেরকম আশঙ্কা করা হচ্ছে। কারণ চট্টগ্রামে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আসন সংখ্যা রয়েছে সেটি ২৩% শিক্ষার্থীর জন্য আসন রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ৭০% বেশি শিক্ষার্থী বাইরে থেকে আসতে হয়। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিশেষ ট্রেন রেখেছে, 10টি ট্রেন আসা যাওয়া করবে সারাদিন এবং 30টির বেশি বাস আসা যাওয়া করবে চট্টগ্রাম শহর থেকে। বিশেষ করে নিউ মার্কেট রয়েছে এবং যে ১৬ শহর রয়েছে সেখান থেকে কিন্তু 30টির বেশি বাসের ব্যবস্থা রাখা হয়েছে এবং তারা যে নির্বিঘ্নে আসতে পারে সেই জন্য নানা প্রস্তুতি রাখা হয়েছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ভোটাররা কিন্তু এখানে আসতে হলে তাদেরকে যে আইডি কার্ড দেখাতে হবে, পাশাপাশি প্রতিটি ভোট যাদের আইডি কার্ড থাকবে না, যারা ফার্স্ট ইয়ারের, তাদেরকে কিন্তু যে ভর্তির যে রিসিট সেটি নিয়ে আসতে হবে ভোটারদেরকে। আরেকটা জানিয়ে রাখি, ৩ ধরনের গাড়ি এখানে প্রবেশ করতে পারবে। প্রথম হচ্ছে সংবাদকর্মীদের যে গাড়িগুলো রয়েছে এগুলো প্রবেশ করতে পারবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো প্রবেশ করতে পারবে। পাশাপাশি যে নির্বাচন সংশ্লিষ্ট এবং বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তাদের সেটা প্রবেশ করতে পারবে। আরেকটাকে জানিয়ে রাখি, এই যে এত বিশাল আয়োজন, এই বিশাল আয়োজনে গত ১৯ দিন ধরে প্রচারণা চলছে। তবে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে আসলে কাদের ভোটে কিন্তু এই প্যানেলগুলো জয়ী হতে পারে। বিশেষ করে আমরা 2টি প্যানেলকে বলা হচ্ছে যে ছাত্রদল সমর্থিত এবং শিবির সমর্থিত সম্মিলিত যে সম্প্রীতি জোট যেটি বলা হচ্ছে, তাদের
পরে গিয়ে কিন্তু আরও প্যানেলের কিছু কিছু উঠে আসা মরা রয়েছে। বিশেষ করে এখানে পাহাড়িদের আর বৈচিত্র্যের ঐক্য একটি প্যানেল রয়েছে, যেখানে পাহাড়ি যা বিভিন্ন নিগোষ্ঠী রয়েছে তারা এখানে করছেন, এবং এখানে যে ইসলামিক যে দলগুলো রয়েছেন, ছাত্র মজলিস এবং যে ইসলামী আন্দোলন, তারাও কিন্তু প্রার্থী দিয়েছেন। সেক্ষেত্রে বড় দুই দলের পাশাপাশি অন্যান্যরা যে উঠে আসবে সেটি বলা যায়, কারণ এই যে 3 পার্বত্য জেলা, এখানে বিভিন্ন বৈচিত্র্যের শিক্ষার্থীরা কিন্তু এখানে করেন। তা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষার সদস্যরা কিন্তু প্রবেশ করছে ক্যাম্পাসে, পাশাপাশি কিছুক্ষণ পর যে শাটল ট্রেন আসবে তখন হাজার হাজার শিক্ষার্থী ভোটাররা একসাথে এখানে প্রবেশ করবে। তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। আমাদের প্রতিনিধি তারিফ রয়েছে শহীদ মিনার এলাকা, আমি তার কাছ থেকে জানতে চাই শহীদ মিনার এলাকা কি অবস্থা, সেখানে আসলে সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। ভোট কেন্দ্র প্রস্তুত, আর মাত্র 2 ঘন্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে এই যে চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পুরো ক্যাম্পাস এবং ক্যাম্পাস এলাকায় আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই চাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। প্রতিটি পয়েন্টই পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিভিন্ন সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ না হয় বলে আমাদেরকে তারা জানিয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্র অর্থাৎ 5টি অনুষদের 15টি কেন্দ্রের 60টি কক্ষে আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেখানে 700টি গোপন বুথ থাকবে, যেই বুথে আসলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের যেই কাঙ্ক্ষিত প্রার্থী, আসলে যে কাঙ্ক্ষিত যে প্রতিনিধি আগামী 1 বছর তাদের হয়ে কাজ করবেন, সেই প্রার্থী তারা নির্বাচন করবেন। আমরা দেখেছি কাল আসলে ছিল পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আসলে একদম উৎসব মুখর পরিবেশে বিরাজ করেছে, এবং গত পরশুদিন নির্বাচনের প্রচারণা শেষ হয়, এবং শেষ দিনে আমরা দেখেছি মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা। আসলে এই যে দীর্ঘ সময় পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে তারা উচ্ছ্বসিত, এবং তাদের যে ভোটাধিকার প্রয়োগ, আসলে যে ছাত্র সংসদে দীর্ঘদিন কোনো নির্বাচন হয় না, সেই নির্বাচনে আসলে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার একটি সুযোগ তারা পেয়েছেন আসলে দীর্ঘদিন পরে। সেই সুযোগকে কাজে লাগানোর জন্যই তারা আসলে মূলত এই দীর্ঘদিন পরে ভোট দিবেন, এবং সেই ভোটে তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী সেটি তারা নির্বাচন করবেন। এবং বলে রাখি যে আরেকটি বিষয়, যে এই চাকসু ও হল সংসদ নির্বাচনে মেনত 4টি ব্যালট পেপার দেওয়া হবে, এবং হল সংসদে 1টি, এবং 4টি হল সংসদ চাকসুর জন্য পূরণ করতে হবে, এবং হল সংসদের জন্য 1টি ব্যালট পেপার পূরণ করে আসলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল আমার কাছে চাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।